সম্মানিত মুসলিম কেরাম, আজকে আলোচনার বিষয় হচ্ছে যাকাতের পরিচিতি এবং যাকাতের গুরুত্ব। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। কোরআন কারিমে ৮২টি জায়গায় যাকাতের কথা উল্লেখ আছে। কতটি জায়গায়? ৮২টি জায়গায় যাকাতের কথা উল্লেখ আছে। যাকাত ইসলামের ৫টি স্তম্ভের ভিতরে এক নম্বর স্তম্ভ ভিত্তি। কিন্তু রমজান যেভাবে সকলের উপর আহ্বান ফরজ ছিল, যাকাত কিন্তু সেভাবে আহ্বান সকলের উপর ফরজ ছিল। কিছু শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে যাকাত তাদের উপর ফরজ। এই যাকাত আপনার ধনী ব্যক্তিদের কাছ থেকে নির্ধারিত একটি অংশ নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। যাকাতের আবিধানিক দৃষ্টিকোণে যদি আলোচনা করা হয় তাহলে একটি হল আন্নামাতু বৃদ্ধি, ক্রমবৃদ্ধি, এইটুকু আলোচনা আসবে। এবং আপনারা তহারা, পবিত্রতা, পরিচ্ছন্নতা। যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র কি পবিত্র হয়? আপনার সম্পদকে পবিত্র করে দেওয়া হয়, আপনার মালকে পবিত্র করে দেওয়া হয়। যাকাত যদি আপনি দান করেন, আপনার মাল সম্পদ এগুলোকে পবিত্র করে দেওয়া হয়। যাকাত দেওয়ার মাধ্যমে আপনার অর্থ কমে না, বরং আপনার অর্থ বেড়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের এই সম্পদের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে ইসলামিক পরিভাষায় নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন, অভাবী লোকদের মতো বন্টন করে আপনার দেওয়াকে যাকাত বলা হয়। সালাতের পরে ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আপনার কি? যাকাত। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, সেই জন্য আপনার রোজা নিয়ে সকল মুসলমানদের উপর যাকাত ফরজ নয়। এখানে আপনারা আছে যাকাত গরিবদের জন্য ফরজ করা হয়েছে, যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচ ব্যতিরেকে ৭.৫ তোলা স্বর্ণ এবং ১২.৫ তোলা রৌপ্য, সেই সমপরিমাণ অর্থ যদি ১ বছর যাওয়ার যদি কারণ আছে থাকে, তাহলে যাকাত দেওয়া ফরজ। কতটুকু পরিমাণে যাকাত দেবে? ২.৫ টাকা হারে আপনার যাকাত যা আপনি নির্ধারিত আসবে সেই পরিমাণে আপনার গরিব মিসকিনকে দিয়ে দিবে। এক প্রকারে যাকাতের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি হয়। যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্রকে বিমোচন করা হয়। দরিদ্র মানুষ আর থাকে না, সবাই মানুষ সাধারণ করতে থাকে। যাকাত দেওয়ার মাধ্যমে আপনার একে অপরের আপনার সহায়ক হয়ে যায়, একে অপরের আপনার কি বলে আন্তরিকতা লাভ করে। যাকাত এমন একটি সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যাকাতের বিভিন্ন ভাগে যাকাত আপনার সরাসরি যাকাত শব্দ দ্বারা ৩০ বার, আর ইনফিকার দ্বারা ৩০ বার, ৪৩ বার, ইনফিকার ৪৩ বার, আর সাদাকা ৯ বার। এইভাবে টোটাল মিলাইয়া আল্লাহ তাআলা ৮২ জায়গায় বলেছেন যাকাতের। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারা ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস সাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতুস সাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআন কারিমে কিন্তু বয়ান আমার বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ২৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সলে কাজ করেছে, আল্লাহ তাদেরকে বলতেছেন, ওয়া আকামুস সালাত,
প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজের তাকিদ দেওয়া হয়, গোটা সমাজ আপনার নামাজি হয়ে গেলে আপনার এই সমাজ থেকে অন্যায় অপরাধ সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা এইভাবে আপনার এলাকা, ইউনিয়ন, এইভাবে আপনার উপজেলা, জেলা, এরপরে বিভাগ, এরপরে আপনার সারা বাংলাদেশ জুড়েই না একেবারে ইন্টারন্যাশনাল ভাবে সরকারি ভাবে নামাজকে কায়েম করে দেওয়া হোক, তাহলে আপনার সমাজ থেকে অপরাধ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার উপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম যাকাত, যাকাত তোমরা প্রদান করো, লাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে প্রতিদান। সুবহানাল্লাহ। লাহু, তোমাদের জন্য, আজরুকুম, প্রতিদান, ইনদা, নিকটে, রাব্বিহিম, তোমার প্রতিদান। যদি তোমরা এই নামাজ আদায় করো, যাকাত দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়ে আছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান দেওয়া হবে, এটা সামান্য প্রতিদান হতে পারে না, উত্তম প্রতিদান। সেটা আল্লাহ যে দিবেন আপনার কল্পনার বাহিরে পায়রা। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, তাদের তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওই মানুষগুলোর জন্য রয়েছে আল্লাহর উত্তম প্রতিদান, এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাসরের মাঠে মানুষগুলো ভয়ে আতঙ্ক হয়ে যাবে ওই দিন। আল্লাহ তারা এই বান্ধাগুলো কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, তারা একেবারে আল্লাহর কাছে নিকটবর্তী হবে। আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত ভাই বিষয়ভিত্তিক কথা হিসেবে বলা হয় না, আমরা প্রত্যেকটা বিষয় থেকে শিক্ষা পাওয়া হবে, যেন আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে কাজ করতে পারি, যেমন আল্লাহ পুরোপুরিভাবে পালন করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ মসজিদ আবাদ করতে তারা, এটা সূরা তওবা 18 নম্বর আয়াত। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ মসজিদ আবাদ করতে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহকে তারা মানে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস স্থাপন করে, পরকালে বিশ্বাস স্থাপন করে, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাস যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়া উলামা শাহ, আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে ভয় করে না, ইল্লাল্লাহ, অন্য তারা ভয় করে না, একমাত্র ভয় করলে আল্লাহ। পৃথিবীতে আর কাউকে তারা ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। তো আশা উলাইকা, আল্লাহ বলছে নেই, তারা আশা করা যায় আইয়াকুম মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। বলছে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বাবা আমার, এরপর আল্লাহ তাআলা সূরা তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, তারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের তারা বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ আর মুমিন নারী হচ্ছে একে অপরের বন্ধু। একজন মুমিন পুরুষ আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিন নারী আরেকজন মুমিন নারী বন্ধু। মুমিন কাফেরের সাথে বন্ধু, যদিও কোনো ব্যবসা করে চুক্তি করে কোন
মুমিন একজন নারী আরেকজন মুমিন নারী, একজন নামাজি মানুষ আরেকজন নামাজি মানুষের সাথে বন্ধুত্ব করে কি করে না? আপনি আপনার শাস্ত্রের ভাষা বলি সুরে সুরে আদি এক সুরে শাস্ত্রের ভাষা, তাহলে সুর সুরের সাথে চলে। দেখ আগে সুর করে আছে, সুর লিখতে পারে। টাকা টাকাদের সাথে চলে, দেখে টাকা কোথায় আছে, টাকাতে বলা যায় জল চলে আসলে নাই। আরেকজন নামাজি মানুষ চাইতে নামাজি মানুষ খুঁজে দেবে, নামাজি মানুষ কোথায় আছে খুঁজে দেবে, তার সাথে একজন আলেম একজন আলেমের সাথে সম্পর্ক তৈরি করে, ঠিক আরেকজন আলেম কোথায় আছে কি বলে ঠিক কিনা? একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের জন্য সন্তান দেখবেন সমসাময়িক বন্ধুত্ব যারা তৈরি করে, আপনি লেভেল যারা আপনি আপনার লেভেল স্কুলের ছাত্র ভার্সিটি ছাত্র সাথে পরিচিত করতে চায়, তার সিনিয়র যারা স্কুলের ছাত্র তার এই লেভেলে যারা আছে তার সাথে বন্ধুত্ব, ভার্সিটি স্টুডেন্ট ভার্সিটি লেভেলে যারা আছে তার সাথে বন্ধুত্ব করবে। প্রাইমারি সেক্টরের এবং ছেলেরা প্রাইমারি কলেজের সুপারভাইজার আছে ওইটাও তাদের বন্ধুত্ব করে তার সাথে। এইভাবে একে অপরের বন্ধুত্ব তৈরি করা হয় একটা লেভেলের কথা। মুরব্বীকে যদি একটা স্ট্রাকচার বলে বন্ধুত্ব করে তাহলে এটা মিলবে, সে আরেকটা মুরব্বীর এরকম বুঝবে তার লেভেলে। আমরা তো আপনার অনেক সময় পরিষ্কার কাটাই, আমরা দেখি যেখানে মুরব্বী আছে এখানে আমরা বসি, অনেক ছোট সম্পর্কে চলে যায় যারা মুরব্বীরা বসে অনুষ্ঠান হয় নিজেদের আমাদের মুরব্বীরা অনেক সময় কথাবার্তা মানুষের চলে যায়। অনেক মুরব্বীরা দেখে নিজেরা ছেলে মেয়েরা বসে থাকে এখানে বসে না, ছেলেরা বসে বসা যাবে সমসাময়িক কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনকে বুঝবে, সে অন্তরের বন্ধু হবে। একজন মুমিন নারী আরেকজন মুমিন নারীর সাথে বন্ধুত্ব হবে, একজন নামাজি মহিলা আরেকজন নামাজি মহিলার সাথে বন্ধুত্ব হবে। ঠিক তদ্রুপ ভাবে এইভাবে যদি একে অপরের বন্ধুত্ব এরকম ভাবে হয় তাহলে আপনার প্রত্যেকটা করে আল্লাহ তাআলার কাজ এবং শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দিবেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করবেন। সৎ কাজে আদেশ দেওয়া খুবই সহজ। আপনি একজন মানুষকে ভালো কাজে আদেশ দিবেন, এটা খুবই সহজ। ভালো কাজে আদেশ দেওয়া খুব সহজ, কিন্তু ভালো কাজের আদেশটা নিজে আমল করে আরেকজনকে কাজে আপনি নিজে আমল করেন, আরেকজন বলে দিয়ে যাচ্ছেন, তাহলে কাজে আসবেন, এটা জন্য আপনার জবাব দিতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, নামাজ পড়েন, এরকম যদি কথাবার্তা আপনার বলেন তাহলে এটা দাসের ঘরে দিয়ে কষ্ট করে নামাজ তুমি পড়ো, তুমি আমার নামাজ কথা বিরুদ্ধ প্রশ্ন নিয়ে বসে যে নামাজ তুমি পড়ে না, তুমি আমার নামাজ কথা নিজে আগে পড়বার পর আমার তাহলে ভালো কাজে আগে খুবই আপনার সহজ, কিন্তু আপনি নিজে আমল করে এখন আরেকজনকে আমলের কথা বলতে হবে। আমি নিজে দুর্নীতি করি, আমি যদি আরেকজনের ব্যাপারে দুর্নীতি যদি আপনার ওয়াজ করি তাহলে কেমন হবো? হুজুরে দুর্নীতি করে আমার দুর্নীতি পছন্দ। আর হুজুরকে আপনার যাদের দুর্নীতি হয় তিনি আইন বিরোধী, আইনের চেয়ারে যারা বসানো হয় উনি যদি বেআইনি কাজ করে তো বিচার করবে না। কথা কি ভালো করে বুঝছেন? আইনের যিনি মনে করেন আইনের যিনি শাসক, যিনি আইন প্রণয়ন করেন, বিচারের জন্য বিচারের চেয়ার জারি দেওয়া হয়, উনি যদি আপনার দুই নম্বরই করেন, ডুপ্লিকেট করেন, তেমন বিচার করবে কার, বিচার দিবে কার কাছে। এখানে মুসলিমে আমাকে যে ছেড়ে দায়িত্ব দেওয়া হয়েছে ওই চেয়ারটাকে আমার এভাবে মূল্যায়ন করতে হবে। আমি যদি আইন প্রণয়ন হয়ে থাকে, আমি যদি আইন মন্ত্রী হয়ে থাকি তাহলে আইন এভাবে আমি করবো। আমাদের দেশের ভালো অবস্থা দেখতেছে, দুর্নীতি দেশটা বন্ধ করে দিচ্ছে, যে দাঁড়িয়ে সেক্রেটারি বসাইছে সেই আপনার আর টাকা খাইছে, আপনার আমার টাকা বলতে পারেন হুজুর আপনার আমার টাকা কিভাবে গেছে? আপনি দেখেন প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামে আপনি আমি বেশি কিনবেন এখানে দিচ্ছি না। আপনি একটা বাজারে গিয়ে একটা কাপড় কিনে যাবেন, যদি আপনার কোনো আপনার হাই কোয়ালিটি শোরুমে আপনি যান, আপনার যে কাপড় কিনেন ভালো দামে এই জায়গায় যদি আপনার এই ট্যাক্স বসায় তাকে ৩,০০০ টাকা ৩৫০০ টাকা আপনার বসায়। প্রত্যেকটা সেক্টরে এই টাকাটা থেকে যাচ্ছে, জনগণের কাছ থেকে যাচ্ছে। আপনি আমি মোবাইলে এমনি করি, এই যে আপনি কথা বলি, এই যে আপনি যাচ্ছে, এই টাকাটা থেকে যাচ্ছে।
এইটা মধ্যে একটা খাতে গিয়া ইসুরা হয়ে দেখা যাচ্ছে। এই যে গ্যাস, গ্যাসের দাম হয়েছে কেন? গ্যাসের দাম আপনার সিন্ডিকেট করার কারণে, সিন্ডিকেট করার কারণে গ্যাসের দাম, আমাদের বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাস যদি আমাদের এখানে সাপ্লাই দেওয়া হয় 700-800 টাকার মতো আমাদের গ্যাস প্রত্যেকটা সেক্টর সিন্ডিকেট করার কারণে ইলিশ, আমার বাংলাদেশের ইলিশ আমাদের কিনে নিতে হবে 1,000-2,000 টাকা কেজি। এই ইলিশ যদি আজকে সঠিকভাবে যদি বাংলাদেশে আমাদের সাপ্লাই করতে হয়, ইলিশের দাম হচ্ছে 400-500 টাকা। আগে নিজের খেয়ে তারপরে আপনার আমদানি করার, রপ্তানি করার চিন্তা করতে হবে। আগে নিজের পেট করে খেতে হবে, তারপরে ব্যবসার চিন্তা করবে। নিজের পেট করে খাবেন না, খালি আপনার এই ব্যবসার চিন্তা করবেন। এক শ্রেণীর মানুষ দেখবেন আপনার বাইরে মানে অনেক কিছু নিজের ফসল ফলা। আমার কথাটা হচ্ছে বাস্তবের সাথে আপনার লিঙ্ক করে বলতে হবে। আমাদের কাছে কাজ করে স্টুডেন্ট থেকে এভাবেই তিনি বোঝাই, বাস্তবের সাথে বোঝানোর জন্য, মেলানোর জন্য বোঝাই দিতে, এগুলো আমাদের জানতে হবে। আমরা অনেক মানুষ আপনার জমিতে দান ফলায় বা ভালো ভালো আপনার ফল, অথবা কিছু মানুষ কৃষক আছে গাভী পালে, নিজের খায়, সব বিক্রি করে টাকা চিন্তা করে তাকে নিজে কিছু খায় পরে বিক্রি করো, নিজের আত্মাকে দেওয়া উচিত। তখন আপনার দাম উৎপাদন করলে সব কালে বিক্রি করলে কিছুই খাইলেন না, এই জন্য কিছু তিনটা মানুষ একে বলা হয় হার কিনতে, কঠিন মানুষ সব বিক্রি করে দেবে। আমরা বাংলাদেশের মানুষ আমরা ইলিশ তাহলে আমরা সারলাম, যারা যারা মোটামুটি অঙ্কের বেতন পাইছে তারা খাইছে, গরিব মানুষ যারা সাধারণ মানুষ যারা আপনারা তারা ইলিশ মাছের ফুলের কথা ছায়াও দিতে পারবে, জনগণের কাজ যদি আপনি করতে চান তাহলে ওই নির্ময়ের মানুষের কথা আমি চিন্তা করব। আমরা তো আমার কথা বলতে ভাই আপনারা বুঝতে পারবেন, আমরা যখন এলাকার প্রতিনিধি তৈরি হই তখন আমরা প্রত্যেকে দাঁড়া দাঁড়িয়ে থাকি। যখন আমি হয়ে যাই তখন আপনারা আমাকে কেউ ছিলেন না, আমার ভোট দিয়ে নির্বাচিত হয় জনপ্রতিনিধি, তখন আপনি আমাদের ছিলেন। তখন উচিত যে আমরা যাদের আগে প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো তৈরি করা। আমি যেই কথা বলতেছিলাম এখানে বাইরে আমার যে আল্লাহ তাআলার জমিন, নারী এবং সব কাজের আদেশের কথা বলা হয়েছে। আমি যদি আলোচনা করি এক একটা সেক্টর নিয়ে আমরা অনেক সময় করে, আমি সব আলোচনা করতে পারি না, সময় সব আপনারাও আসেন দেখি আমার আপনাদের আগে আগে চলে আসেন। মুসল্লি যদি সামনে না থাকে তাহলে আপনার আলোচনা করতে শ্রোতা থাকবে, আলোচনা করতে মজা লাগবে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছেন সব কাজে আগে যাওয়া সহজ, অসৎ কাজ থেকে নিষেধ করা উচিত। ইচ্ছা করলে আপনার জোয়ার আসলে আজকে জোয়ার হবে না, তুমি জোয়ার করতে পারবে না, মদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না। এটা যদি আমি বলতে যাই তাহলে আমাদের কি হবে? এক শ্রেণীর মানুষ একটা গ্রুপ হইয়া আমার উপরে হামলা করবে, আপনার উপরে হামলা করবে। সৎ কাজে আগে দেওয়া যেমন সহজ, অসৎ কাজের বারণ করা তার চাইতে কঠিন। যদি আপনার রাষ্ট্রীয় ভাবে যদি পদক্ষেপ নেওয়া হয়, আমরা বলি মাদকের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই মাদকের জন্য অজস্র টাকা নষ্ট করে যুবকরা রাস্তাঘাটে শুয়ে এবং পেন্সিলিন, হিরোইন, এরপর আফিম, যতগুলো নাম আছে, বাবা যা আছে, এগুলো খায়া আপনার অবস্থা শেষ। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আমার কবর মধ্যে ছেলে জীবন নিঃশ্বাস হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা সেক্টরে আপনার উচিত আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এগুলো আপনার দায়িত্ব। যখন আপনার সন্তান হাত ছাড়া হয়ে যাবে তখন আপনি কিছুই করতে পারবেন না, তখন আফসোস করবেন। এই আফসোস করে কোনো জায়গায় আসবে না। এখন থেকে আপনি কন্ট্রোল করা উচিত। ছেলে কয়টার সময় বাসায় গেছে, কোথায় গেছে আসছে, তার কাছে জবানবন্দি দিলেন। যতক্ষণ কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, কি করছো। প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের জবানবন্দি ভাবে নেওয়া হয় তাহলে ওই ছেলেটা অপরাধ করতে পারবে না, ওই ছেলেটা অপরাধ করে যেতে পারবে না, নিশান করে যাবে না। এটা আপনার আমার ইমানি নৈতিক দায়িত্ব। সমাজ ঠিক করতে হলে নিজে ঠিক করতে হবে। যে সমাজ যদি পরিবর্তন করতে চান, আপনার ঘর থেকে আপনার পরিবর্তনের আপনার পর্যায়ে যেতে হবে। আপনার ঘর যদি ঠিক না করেন তাহলে বাহিরে আপনি সমাজ পরিবর্তন করবেন। খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রনায়ক ছিলেন, খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু
বাড়ির পাশে আমার বাড়ি, প্রতিদিন রাত্রে কেউ যেন আসে আমার একটি যুবতী নারী আছে, ওই যুবতী মেয়েকে কে যেন ডিস্টার্ব করে আমার যুবতী নাতিদা চিন্তা ভাবনা করে ও পরিবর্তন মুসলিমের আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি বিচার দিয়ে গেলাম, নালিশ দিয়ে গেলাম, আপনি কি বিচার করবেন? পরিবর্তন মুসলিমের বললেন, ও পরিবার ঠিক আছে চলে যাও। পরিবার যখন চলে যাওয়া ঠিক ওই সময় প্রতিদিনের ন্যায় যুবকটা চলে আসলো। পরিবর্তন মুসলিম অন্ধকারে আসিয়া পড়ে আমার পরিবারকে বললেন, ও পরিবার মাটিটা দিবা। পরিবর্তন মুসলিম মর্তবাদা আগিয়া যুবকের গর্দান তাকে ফেলে দিল, আমার মাথার চুলে ধরে গর্দানটাকে ফেলে দিল। এবার বুড়িমাকে বললেন, ও বুড়িমা বাতিটা জ্বালাও। বাতি জ্বালাও। এরপরে বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। ও বলল, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি দিলেন। পানি দেওয়ার পর বললেন, আলহামদুলিল্লাহ। এবার বৃদ্ধা মহিলা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন এখানে জেগে গেল, বুঝতে পারলেন না। বুড়িমা বলল, ও বুড়িমাদের মুসলিম তুমি প্রথমে বললা বাতিমা বাতিমা, এরপরে তুমি আল্লাহ গাইলা বাতি জ্বালাইলাম, এরপরে তুমি আলহামদুলিল্লাহ বললা। কারণটা বুঝতে পারলাম না, কারণটা কি? পরিবারের মুসলিম বলা বৃদ্ধারা, সেই দিন তুমি আমার কাছে নালিশ দিয়ে আসছিলে, আমি তো ধারণা করলাম আমার বাড়ির পাশে যেহেতু তোমার বাড়ি, সেই জন্য আমি তো ধারণা করলাম আমার ছেলে তারা আর কেউ করতে পারে না। সেই জন্য চিন্তা করলাম, যদি আমার ছেলে বিচার যদি আমি করতে যাই, যদি আমি প্রকাশ্য দেখি, তাহলে ওইটার মধ্যে মায়া চলে আসবে, আমি সঠিকভাবে বিচারটা ফয়সালা করতে পারবো না। সেই জন্য বললাম, পরিবার তুমি বাতি দিবা। আমি বাতি দিবার পরে আমি যখন গর্দানটা যুবকের ফেলা দিলাম, এরপরে যখন বললাম বাতি জ্বালাও, জ্বালাও যখন দেখলাম এটা আমার সন্তান না, অন্য একটা যুবক, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এরপরে বলা হলো, আপনার পানি গাইলেন কেন? ও কেন বললেন, যেদিন আপনি আমার কাছে নালিশ দিয়ে আসলেন, ওই দিন পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই। আমি চিন্তা করলাম, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি পান করবো না, এই বই কামবদ্ধ হয়ে গেলাম। এই জন্যই আমি আজকে পানি গাইলাম। তাহলে দেখেন, বিচারটা যদি এমন ভাবে হয়, তাহলে কি অপরাধ থাকবে? যে কোন রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত এক মানুষকে চলে যায়, কোন রাস্তা দিয়ে হাঁটলে আপনার বলা হয় উমরের শাসন আমলে মহিষে এবং বাঘে এক গাড়ে বাড়ি গেছে। মহিষ এবং বাঘ একটা হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ার। আর বাইরের কাজ হলো তাকে যে কোনো প্রাণীকে আক্রমণ করে খাওয়া। উমরকে দেখে তুই ভয় পাইতো, বাঘ আর মহিষ এক গাড়ে বাড়ি গেছে, আক্রমণ করে দেয়। সেই শাসন আমল ছিল উমরের শাসন আমল। তাহলে উমরের মতো শাসন আমল যদি আমার দেশে বাস্তবায়ন হয়, তাহলে দেশ থেকে অপরাধ থাকবে, অপরাধ দূর হয়ে যাবে। আমরাও চাই যে আমাদের সোনার বাংলাদেশে একটি উত্তম এবং একটি উমরের মতো শাসক যেন আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর আমার এই নতুন প্রজন্মে চাচ্ছে কি, এই দেশটাকে আমরাই করার জন্য একটি ভালো একটি প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য, দেশটা থেকে দুর্নীতি মুক্তি করার জন্য। আমরা যদি এইভাবে কাজের প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা আগায় আসি, তাহলে অবশ্যই আমরা একটি ভালো কিছু আমরা পাবো। ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছেন আফরম খালিদ হুসাইন, উনি সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, অত্যন্ত একজন বিচক্ষণ স্কলার এবং অনেক গণমাপের জ্ঞানী মানুষ। আপনি ডক্টরে উনি বলতেছেন প্রত্যেকটা সেক্টরে আপনার ইসলামের যে অবস্থানে আমরা আছি, সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয়, তাহলে মানুষ 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে হজ করতে পারবে, সর্বোচ্চ 3 লাখ টাকা। সুবহানাল্লাহ। যে টাকা 7 লাখ টাকা দিয়ে হজ করা হলো সিন্ডিকেট করার কারণে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে যদি 3 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে হজ করতে পারে, তা আমার বাংলাদেশ থেকে আমরা এরকম পাবো। এবং শুধু তাই নয়, সিন্ডিকেট ভেঙে দিলে 50 থেকে 60 হাজার টাকা দিয়ে হজ করতে পারবে।
আর সেই জায়গায় উমরা করতে আমাদের লাগছে 1,00,000, 20,000, 1,50,000, 20,000 তো যাইতে পারে নাই, 1,60,000, 80,000, 70,000 টাকা দিয়ে আমরা উমরা করেছি। এইভাবে যদি প্রত্যেকটা সেক্টরে কাজ করা হয় এবং বলা হয় যে প্রত্যেকটা মসজিদ কমিটিতে উলামায়ে কেরামদেরকে রাখে, তাহলে সমাজ পরিবর্তন আসবে। ভাইয়েরা আমার, এখানে যে প্রত্যেকটা সেক্টরে মসজিদ, মাদ্রাসা, যে সেক্টরে দেখেন যদি আপনার আলেমদের সাথে রাখেন, নামাজি ব্যক্তিদেরকে রাখেন, তাহলে ওই জায়গায় দুর্নীতি হবে না। শুধু এইটাই না, যারা সেন্টিমেন্টের সাথে জড়িত ছিল 50টি এজেন্সির লাইসেন্সকে বাতিল করে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আমরা চাই এমন একটি রাষ্ট্র যেটা সবাই, জনগণ সবাই শান্তিতে থাকতে পারে এবং দ্রব্যমূল্যের জন্য দামগুলো আপনি নিম্নগামী করেন। সেনাবাহিনী একটা আপনার বাজারে তালিকা করে দিয়েছে যে আপনি ওই অনুযায়ী বাজার চলবে। পেঁয়াজ 70 টাকা কেজি, সয়াবিন হলো আপনার 140, গরুর মাংস হলো আপনার 600, খাসির মাংস হলো 800, এরপর আপনার দেশি মুরগি হলো 400 টাকা, ব্রয়লার মুরগি হলো আপনার হলো 140 টাকা, সয়াবিন হলো 70 টাকা, পেঁয়াজ হলো আপনার না সয়াবিন 140, পেঁয়াজ হলো 70, আলু হলো 40, আর আমরা যে দুধ খাই হলো 60 টাকা। এইভাবে একটা বাজারে ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে। যদি এটা থেকে যদি একটু বেশি দ্রব্যমূল্যের দাম নেয়, তাহলে সেনাবাহিনীকে ফোন দিবে। প্রত্যেকটা বিভাগীয় জেলা পর্যায়ে সেনাবাহিনীকে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ চাই। বর্তমান যে পরিস্থিতিতে আছে, এটা আমাদের যুব সমাজের জন্য আমরা চাই প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট ভেঙে দিলে অর্থাৎ আপনার এই দ্রব্যমূল্যের জন্য নিম্নমূল্যে চলে আসবে, মানুষ শান্তিতে আরামে খেতে পারবে, সবকিছু দ্রব্যমূল্যের দাম। এটা প্রত্যেকেরই আপনাদের দায়িত্ব। প্রত্যেকটা বাজারে বাজারে উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা বাজারে আপনার কাজ করা হচ্ছে। যেখানে দুর্নীতি হবে সেখানে উঠে দাঁড়ান, সেখানে কথা বলেন। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আপনি নিবন্ধন করবেন। দুর্নীতির নীতি যদি না উঠে দাঁড়ান, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা মনে করেন এই বাংলাদেশ করতে হলে আপনার আমাদের দিতে হবে, আরেকজন বুঝিয়ে দিবে না। বাংলাদেশে যদি সোনার বাংলাদেশ বলতে চান, আমি নিজেরা সোনার মানুষ হতে হবে, তাহলে সোনার বাংলাদেশ গ্রহণ করতে পারবেন। কোথাও আপনার এলাকার যুবকদেরকে নিয়ে আপনি একটা কমিটি গঠন করেন যে দুর্নীতির বিরুদ্ধে মানে আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। এগুলো পাবে শক্তভাবে তারা কমিটি গঠন করে কাজ করে যুবকদের পাশে আপনারা মূর্তির উপদেষ্টা হিসাবে কাজ করেন থাকেন, আপনারা তাহলে সকালে শান্তি পাবেন। না হলে কখনো আশা করতে পারবেন আজকে আপনি যে সরকারি ক্ষমতায় আসে ওই সরকারি আপনার জনগণকে চাপায় রাখার চেষ্টা করে, জনগণ সুবিধা পায় না। বিগত দিন থেকে বলেন, বর্তমান সময় আমি আপনার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলতে পারি, হুজুর আপনি বলেন আমি রাজনীতি দল করি না, সম্পৃক্ত না, আমি আমার সঠিক কথা বলবো, জনগণের যে কথা উপস্থাপন করে যাচ্ছি প্রত্যেকেরই দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, আপনারা প্রত্যেকের কাছ থেকে আপনারা করবেন। এই জন্য আমি বলতে চাচ্ছি, চারটা বাইরে দেখেন আলোচনা মোট ছিল কোন জায়গায়, জাকাতের মতো আলোচনা, জাকাতের আলোচনা আমরা শেষ করতে পারলাম না, অনেক আলোচনা। এই জন্য ঘন্টা ঘন্টা সময় প্রয়োজন। আপনারা যদি আগে আগে আসেন, প্রত্যেকটা জায়গাতে আমরা আমার বিষয়ভিত্তিক আলোচনা করে দেবো, বর্তমান সময়ের সাথে বাস্তবতা মিল রেখে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আপনার উপকৃত হন, আমি নিজে উপকৃত হয়ে আমার সমাজটাকে সুন্দর একটা সমাজ গঠন করা হয়। আমার মধ্যে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব উচিত হলো এই সমস্ত আলোচনা গড়ে তোলা, তাহলে সমাজ পরিবর্তন করতে পারবে, না হলে আপনার সমাজ কখনোই পরিবর্তন করতে পারবে। ঘরের ভিতরে যদি আপনি বিপুল থাকে আর যদি আপনি এখানে পানি দেন, এই বিপুল কখনোই আপনি করতে পারবেন। এখান থেকে আপনার ঘরের সমস্যা বাইরে আপনি সমাধান করতে পারবেন, ঘর থেকে আপনার সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রান্না করতে গিয়ে রাষ্ট্র পর্যন্ত সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। বাইরে আমার সেই যদি আদর্শবাদ হবে আপনারা, তাহলে আমরা সমাজের শান্তিতে আমরা বসবাস করতে পারি। আমি আমার সত্য কথাগুলো শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মুসলমান হইলেন, যারা কাজ করতে